অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের ১৬ বছরে তৈরি করা জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব না, কিন্তু ৩ মাস পর সরকারের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। জনগণের সব দাবি পূরণ করা হয়তো অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষ পরিলক্ষিত হয় সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। তারেক রহমান আরও বলেন, সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার এবং তার দোসররা বসে নেই, সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক। ওরা ওত পেতে রয়েছে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায়। জনগণ যা চাইছে, অন্তর্বর্তী সরকার যদি সেগুলোকে ধারণ করে তাহলে ষড়যন্ত্রকারীরা কোনো সুযোগ পাবে না। তিনি বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র, উন্নয়ন কোনোটাই টেকসই হবে না। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রথম হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার। যদি জনগণ ভোট প্রয়োগ করার সুযোগ না পায় তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের যে সম্পর্ক, অংশীদারিত্ব, সেটা সৃষ্টি হয় না। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে যে তারা স্বচ্ছ পরিবেশে নির্ভয়ে ভোট দিতে সক্ষম হবে।